এক ভাই সকালে ফোন দিয়ে বলতেছে যে লিসেনিং আসলে প্যাচ খেলায় আমি ধরতে পারি না। এরা যে হালকা বাড়ি মারে এটা আমি ধরতে পারি না, খুব কাবজাব করে। তো আমি আসলে ব্যাপারটা মানে হেসে উড়িয়ে দিলাম। আমি বলি যে লিসেনিং সবচেয়ে সহজ এবং এইখানে আসলে সবচেয়ে বেশি স্কোর আপনি তুলতে পারবেন। এর যে সহজ মডিউল কিন্তু আর হয় না। যদি আপনি একবার ধরা শিখতে পারেন, এই উত্তরগুলো ধরা কোনো কোনো ব্যাপার না আপনার জন্য, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি আপনি দুর্বল, আপনি মানে শুনে বুঝতে পারেন না। এখন আপনার কি আসলেই শুনে বুঝতে পারেন নাকি মানে কোন সমস্যার কারণে আসলে লিসেনিং হচ্ছে না, সেই বিষয়টা আমি আজকে ক্লিয়ার করে দিব। সো সম্পূর্ণ ভিডিও দেখলে আসলে বুঝতে পারবেন যে লিসেনিং মডিউলটা সবচেয়ে সহজ এবং আমার ক্লাস বুঝবেন না এমন কোনো ব্যক্তি নেই। সো আমি বলবো যে আমার ক্লাসটা একটু যদি মনোযোগ দিয়ে করেন, সম্পূর্ণ বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। ঠিক আছে? সো কনফিডেন্সটা মেইন, এক্সামের জন্য একটা ভালো কনফিডেন্স থাকা দরকার। সো আমি একটু বলি যে আপনাকে কি প্ল্যানিং করতে হবে, একটা প্ল্যান করতে হবে, সব কিছুর কাজের একটা প্ল্যান আছে। আমি লিসেনিংয়ে 40টা কোয়েশ্চেন আসবে, আমার 1 ঘন্টার ভিতরে 40টা কোয়েশ্চেন আসবে, আমাকে কি করতে হবে? 40টার অ্যান্সার আমাকে করতে হবে। তো আমি যেই কাজটা করতে পারি, আমাকে একটু হিসাব করতে হবে। আমার এখানে 4টা সেকশন, কয়টা? তাহলে 4টা মডিউলে কি হচ্ছে, সরি 4টা সেকশনে আমার কয়টা, 10টা 10টা করে কোয়েশ্চেন থাকবে। তাহলে 10 কোয়েশ্চেন্স মানে প্রত্যেকটা সেকশন থেকে থাকতেছে। তাহলে আমি সেকশন 1টা যেহেতু একটু ইজি, তাহলে এখানে আমি 10-এ 10 রাখবো। আমি সেকশন 2তে কি করব, 10-এ আমি 9 রাখবো। আমি সেকশন 3তে কি করব, 10-এ আমি 8 রাখতে পারি। আমি সেকশন 4-এ কি করতে পারি, সেকশন 4-এ 10-এ আমি 8 রাখতে পারি। তাহলে আমি এইখান থেকে একটা ছাড় দিচ্ছি, এখান থেকে একটা ছাড়, দুইটা দিচ্ছি, এখান থেকে দুইটা, তাহলে টোটাল আমার কয়টা হচ্ছে? 8 আর 8 16, আর এখানে আপনার হলো 19। তাহলে দেখেন যে কত হচ্ছে, তাহলে প্রায় আপনার 35টা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো আপনি একটা ক্লিয়ার ধারণা করেন, 35টা যদি আপনি লিসেনিংয়ে কারেক্ট করতে পারেন, আপনার আর কি লাগে? আপনার মানে 9ও আপনি উঠাইতে পারবেন যদি একটু বেশি এফোর্ট দেন। ঠিক আছে? সো এখানে কোনো ব্যাপার না, আপনি একবার অ্যান্সার ধরা শিখবেন, তো অ্যান্সার শুধু ধরতেই পারবেন। এখানে একসময় আপনার খুব সহজ মনে হবে, আপনার হাসি পাবে যে আমি একসময় ভয় পেতাম কিন্তু লিসেনিংয়ে সবচেয়ে আমার বেশি স্কোর উঠলো। এটা কিন্তু আপনার মানে ভেতর থেকে আপনার ফিল হবে। ঠিক আছে? সো আমি বিষয়টা আরেকটু সহজ করে বলি যে লিসেনিংয়ে আসলে অনেক সময় কি হয়, আমি যেটা করব যে তারা আসলে এমনভাবে প্লে করে আপনাকে কিছু ধোঁকা দেয়, একটু ট্র্যাপ দেয়। যেমন আপনার হলো 14 না 40, মানে উচ্চারণের বিষয়ে একটু তারা ইয়ে করে। 14 না 40, এই বিষয়গুলো ধরতে হবে। তারপরে জিরোকে তারা ও বলে। ঠিক আছে? তারপরে তারা কি বলে আপনাকে, মনে করেন যে আগে থেকেই আপনাকে জানতে হবে একটা বিষয়, তারা বলে বাট দিয়ে কারেক্ট করে, বাট এবং হাউএভারের পরে কিন্তু অ্যান্সার হয়ে যায়। কারণ যখন তারা কারেক্ট করছে নিজেকে, মনে করবেন যে ওইটার পরেই উত্তরটা আছে বা রিয়েল অ্যান্সারটা আছে। তাহলে এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর লিসেনিং যেহেতু একবারই প্লে হবে, দ্বিতীয়বার কিন্তু আপনার শোনার কোনো সুযোগ মানে সুযোগ নাই। ঠিক আছে? যাই হোক, এখন বিষয়টা আমরা একটু দেখি যে কিভাবে প্র্যাকটিক্যাল একটু করব। ঠিক আছে? তো আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, লিসেনিংয়ে যদি আপনাকে ভালো করতে হয়, আপনাকে একটাও যেন মিস না হয় সেটার দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে? এখন স্পেলিং মিস্টেক হয় যাদের, তাদের ক্ষেত্রে আমি বলছি, কারণ স্পেলিং মিস্টেক হলে আপনারা কি করবেন, ক্যামব্রিজের যত অ্যান্সার আছে অথবা মক টেস্টের, অনলাইন যে মক টেস্টের যত অ্যান্সার আছে লিসেনিংয়ের অ্যান্সারগুলা, আপনি জাস্ট একবার ভেঙে ভেঙে পড়ে ফেলবেন। কারণ এইগুলোই আসলে কমন পড়ে, মানে রিপিটেড, মানে লিসেনিংয়ের অ্যান্সারগুলো আপনি রিপিট পাবেন, যেগুলো আপনি দেখতেছেন না বইয়ে, এগুলোই কিন্তু আপনার এক্সামে আসবে। এই সব বানানই সবচেয়ে সহজ বানান। ঠিক আছে? ওইগুলো একটু পড়ে ফেললে স্পেলিং আর মিস্টেক হবে না। এখন দেখেন যে আরো কিছু কাজ আছে, সেগুলো আমি মানে ভাজে ভাজে বলবো, ভেতরে ভেতরে আমি আপনাকে বলবো, একবারে সব বলা যাবে না। মাথায় রাখতে পারবেন না আমার কথাগুলো, যদি কিছু মনে হয় যে নোট করে রাখবেন, নোট করে রাখতে পারেন। আর আপনাদের জন্য আমি ভিডিও বানাই, কষ্ট করে ভিডিও বানাই, আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমার আগের ভিডিওগুলো দেখবেন। আপনি এই চ্যানেলটা ফলো করে আপনি ফুল প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে? কিন্তু যারা খুবই দুর্বল, তারা অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটা দেখাবো এবং সবচেয়ে শর্টকাট নিয়মটা দেখাবো। ঠিক আছে? সো দেখেন যে আমার কোর্স ডিটেলস যারা জানতে চান, ডেসক্রিপশন বক্স চেক করলেই পাবেন। ঠিক আছে? তো আপনি প্রত্যেকটাতেই গুরুত্ব দিবেন মডিউলে, এর ভেতরে লিসেনিংয়ে গুরুত্ব দেন, আর লিসেনিংয়ে একবার হয়ে গেলে আর সমস্যা নেই। 4টা সেকশন, তো 4টা সেকশন কি ডেভেলপ করতে পারবেন। এর ভিতরে ফার্স্ট সেকশনে কি হয়, দুইটা ব্যক্তি কথা বলে, দুজন ব্যক্তি কথা বলে। এই দুজন ব্যক্তি ভিতরে জেনারেল কিছু টপিকের উপর আলোচনা করা হয়। ঠিক আছে? সেটা হতে পারে একটা হোটেল বুকিং, একটা পুলিশ কমপ্লেইন, অথবা কোনো একটা সার্ভে জরিপ, মানে দৈনন্দিন জীবনে যেসব কথা মানে একটা শপকিপারের সঙ্গে কাস্টমার
বা কাস্টমার শপকিপার এদের সঙ্গে কথা হতে পারে। সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এর ভিতর থেকে কিছু প্রশ্ন করে, এই প্রশ্নর আইডিয়া বা এই প্রশ্নের টার্গেট যদি আপনি রাখতে পারেন যে আমাকে কি অ্যান্সার ধরতে হবে, তাহলে আপনি কিন্তু অ্যান্সার ধরতে পারবেন। সো আমি বলবো যে লিসেনিং বা লিসেন করার চেয়ে বেশি শক্তিশালী থাকতে হবে আপনার প্রশ্ন বোঝার ক্ষমতা। প্রশ্ন বোঝার ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে আপনি লিসেনিং আপনাকে কেউ আটকাতে পারবে না। কিন্তু লিসেনিংয়ে আসলে সবচেয়ে সহজভাবে বলা হয়, সবচেয়ে ইজিয়েস্ট ভাবে বলা হয়, ঠিক আছে? যেই অডিওগুলো প্লে করবে আপনি একদম বুঝতে পারবেন কি কি ওয়ার্ড, কারণ এখানে কোনো অ্যাডভান্স ওয়ার্ড আসলে প্লে করে না, ঠিক আছে? সো আপনি বুঝতে পারবেন। দেখেন এখন সর্বপ্রথম যেটা করবেন, আপনি দেখবেন যে এটা ওয়ান ওয়ার্ড নাকি টু ওয়ার্ডস। সো এই বিষয়গুলো ক্লিয়ার হবেন। দেখেন এখানে বলছে যে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অথবা অর এ নাম্বার। সো একটা ওয়ার্ডের সঙ্গে একটা নাম্বারও নিতে পারবেন, অথবা শুধু একটা নাম্বার নিতে পারবেন, অথবা শুধু একটা ওয়ার্ড নিতে পারবেন, ঠিক আছে? এরকম। আচ্ছা, ফ্যামিলি এক্সকারশনস, এটা হলো আপনার হেডিংস। এগুলো পড়লে কি হবে, একটা আইডিয়া আসবে, ফ্যামিলি এক্সকারশন নিয়ে কিছু কথা বলবে। সো এই বিষয়গুলো এখানে সাব হেডিংস আছে, সাব হেডিংসগুলো থেকেও আপনার অ্যান্সারগুলো বের করতে সহজ হবে। এখন দেখেন সর্বপ্রথম যেই মানে মূল যে বিষয়টা সেটা কি, লিসেনিংয়ে আপনাকে গ্যাপে প্রশ্ন করতে হবে। আপনাকে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দিয়ে প্রশ্ন করতে হবে, কে কি কেন কিভাবে কোথায় কিসের দ্বারা কখন, এই বিষয়গুলো দিলে আপনার উদ্দেশ্যটা ক্লিয়ার হবে। এটা যতক্ষণ আপনি ক্লিয়ার করতে পারছেন না, ততক্ষণ আপনি অ্যান্সার ধরতে পারবেন না। ওকে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমার মানে ভিডিওর মাঝপথ থেকে যাবেন না এবং টেনেও দেখবেন না, আমার প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, আমি প্র্যাকটিক্যালি এটা করে দেখাবো, ঠিক আছে? দেখেন, তাহলে আগে বুঝতে হবে আপনাকে অ্যান্সারটা আমি কি ধরাই দিতেছি, সেই বা কিভাবে আপনি অ্যান্সারটা ধরবেন সেটা দেখেন। এখানে বলছে যে ট্রাভেল অন অ্যান ওল্ড স্টিমশিপ, এটা একটা অ্যান্সার দিয়েছে। তো এটা আবার বলবে, বলতে বলতে প্রায় 1.5 মিনিট চলে যাবে, বুঝছেন? 1.5 মিনিট, আমি কিন্তু এখন ওই 1.5 মিনিট প্লে করবো না। এটা এই 1.5 মিনিটের ভিতরে আপনি কি করবেন, এই টোটাল যে 10টা কোয়েশ্চেন আছে এগুলোকে আপনি মার্ক করে ফেলবেন। মার্ক করবেন, শর্টকাট করে মার্ক করে ফেলবেন, মূল মূল ওয়ার্ডে ফোকাস করবেন। দেখবেন যে আপনি মূল যে ওয়ার্ড আছে সেটার উপর ভিত্তি করে আপনি অ্যান্সারটা বের করতে পারেন, আগে থেকেই আপনি বুঝতে পারবেন যে এখানে অ্যান্সারটা কি বসবে। তাহলে সেটা আমি একটু দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে। দেখেন, ক্যান টেক ফটোজ অফ দ্য ড্যাশ অফ দ্য, তাহলে কিসের? অফ মানে এর, আপনি এভাবে দেখেন যে অফ মানে এর, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে কিসের, কিসের, কিসের ফটোজ, এই যে ড্যাশের আগে পরে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে আপনি প্রশ্ন করবেন। তাহলে কিসের ফটো সে নিতে পারবে, যেটা কিনা লেকের চারিপাশে। তাহলে এই কথাগুলো যখন ক্লিয়ার হবে আপনার মাথায়, এখন একটা জিনিসই বাজবে যে না, একটা এখানে একটা অডিও বলবে যেটা ফটো তোলার কথাবার্তা হবে। তো কিসের ফটো সে নিতে পারবে, যেটা আসলে অন্যভাবে একটু বলতে পারে। তো সেইটা একটা বিষয়, একটা বস্তু, একটা নাউন হতে পারে এখানে আপনার অ্যান্সার, বুঝছেন? তো সেই নাউনটা কি, কিসের ফটো সে নিতে পারবে, কারণ এটা ভিজিবল থিং। ফটো নেওয়া, যা ফটো নিবে মানে কি, ছবি তুলবে, তাহলে কিছু একটা, কোনো একটা বস্তুর অথবা কোনো একটা প্রাণীর। তো সেই বিষয়গুলো ভিজিবল থিং, তাই না? ভিজিবল থিং এটা কি হবে, নাউন হবে, পদার্থ সব কিছু নাউন। এখন দেখেন যে ক্যান টেক ফটোজ অফ দ্য ড্যাশ, কিসের ফটো সে নিতে পারবে, এটা যদি ধরতে পারেন তাহলে মনে করেন যে আপনি বুঝে গেছেন, আপনার লিসেনিং আপনার ক্লিয়ার হচ্ছে, হবে বা আপনার দ্বারাই হবে, ঠিক আছে? তাহলে এটা আমি অডিওটা প্লে করে দিব, আপনি অ্যান্সারটা ধরার চেষ্টা করবেন যে লেকের চারিপাশে কিসের ফটো আসলে নেওয়ার কথা বলছে। সবাই একটু খেয়াল করবেন। Hi, can I help you? I'd like to find out if you have any excursions suitable for families. Sure. How about taking your family for a cruise? We have a steamship that takes passengers out several times a day. It's over 100 years old. That sounds interesting. How long is the trip? About an hour and a half. And don't forget to take pictures of the mountains. They're all around you when you're on the boat and they look fantastic. আচ্ছা, এইখানে কি বললো আপনারা আশা করি ধরতে পেরেছেন যে অ্যান্ড ডোন্ট ফরগেট টু টেক পিকচার্স। ঠিক, পিকচার্স মানে কি, ফটোজ, একই কথা। তাহলে এই ড্যাশে পরে আগে পরে যে তথ্যগুলো আসবে এগুলোর সিনোনিম আসবে। তো ফটোজ আর পিকচার্স একই কথা। তাহলে ক্যান টেক ফটোজ অফ দ্য কিসের, ওইখানে অডিওতে যেটা বললো দেখেন, And don't forget to take pictures of the mountains. They're all around you when you're on the boat and they look fantastic. তাহলে দে আর অল অ্যারাউন্ড ইউ, আপনার চারিপাশে, ঠিক আছে? এবং এটা কি আছে আপনার, আপনি নিতে পারবেন এটা, মানে ফটো নিতে পারবেন, মানে ফটো নিতে যেন ভুলবেন না, কিসের, অফ দ্য মাউন্টেন। অফ দ্যার পরেই কিন্তু বলছে মাউন্টেন্স, অফ দ্য মাউন্টেন্স, MOUNTAINS। তাহলে আমি অ্যান্সারটা লিখে ফেলবো মাউন্টেন্স।
মাউন্টেন্স, আচ্ছা এটার আমি এম বড় হতে দিলাম, অথবা প্রত্যেকটা আপনি ক্যাপিটাল লেটারে দিতে পারেন, ঠিক আছে? আপনি এম ও ইউ প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে দিতে পারেন, অথবা প্রথমটা বা প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে দিবেন যাতে ভুল না হয়। আচ্ছা, এরপরে দেখেন যে এই যে তথ্যগুলো, এগুলো আপনি পড়ার দরকার নেই, আপনি এগুলো পড়েন যে ভিজিট ক্যান ইনক্লুড 40 মিনিট রাইড অন এ ড্যাশ। রাইড অন মানে কি? চড়া। তাহলে আপনি এখানে প্রশ্ন করতে পারেন কিসের উপরে চড়ে 40 মিনিটের একটা রাইড আছে। এইগুলো একটা মাথায় আইডিয়া করে নেবেন যে রাইড অন এ ড্যাশ, তাহলে কিসের উপর চড়ে? কোনো কিছু একটা বস্তুর উপরে বা প্রাণীর উপরে চড়ে একটা কি হতে পারে? একটা ট্রেক রাউন্ড হতে পারে, ঠিক আছে? সো দেখেন যে ভিজিট ক্যান ইনক্লুড 40 মিনিট রাইড, মানে 40 মিনিটের একটা রাইড আছে। তো কিসে করে সে রাইডটা করতে পারবে, নিতে পারবে, সেটার অ্যান্সার আপনাকে ধরতে হবে। ওকে, সো আমি এটা অডিওটা প্লে করে দিচ্ছি। এখন আমি এটা কেন বোঝাচ্ছি, এই যে আমি যদি এটা আপনাকে ধরাই দিই, আমি যদি এটা ভেঙে বুঝিয়ে দিই, ঠিকই কিন্তু আপনি অ্যান্সারটা ধরতে পারছেন, কারণ এইটার মিনিংটা আপনি জানেন যে কিছু একটার উপরে সে চড়ে একটা ইয়ে করতে পারবে, রাইড নিতে পারবে। তো এইটা যদি আপনি নিজে নিজেই বুঝেন, আপনি প্রশ্ন যদি নিজে নিজেই বের করতে পারেন, তাহলে কিন্তু অ্যান্সারটাও ধরা সহজ। দেখেন, How old are your children? My daughter's 15 and my son's 7. Right. Well, there are various things you can do once you've crossed the lake to make a day of it. One thing that's very popular is a visit to the country farm. You're met off the boat by the farmer and he'll take you to the holding pens where the sheep are kept. Children love feeding them. My son would love that. He really likes animals. Well, there's also a 40-minute trek round the farm on a horse if he wants. Do you think he'd manage it? আচ্ছা, তাহলে এখানে যেটা বললো যে 40 মিনিট ট্রেক রাউন্ড দ্য ফার্ম অন এ হর্স। তো বেশিরভাগই আপনার দেখেন যে এই ড্যাশের আগে যেভাবে থাকে, যেই প্রিপোজিশনগুলো থাকে এইভাবেই কিন্তু, যেমন অন এর পরে কিন্তু বলছে হর্স, আর এখানে অফ দার পরে কিন্তু বলছিল মাউন্টেন্স। তো এগুলো কিছু কিছু বিষয় আসলে তারা ঠিক রাখে, ঠিক আছে? আর এইগুলো আপনি বুঝতে পারছেন যে 40 মিনিট ট্রেক রাউন্ডের পর কিসের, অন এ হর্সের কথা বলছে, তাহলে হর্স হলো আপনার অ্যান্সার, ঠিক আছে? মানে হর্স, ঠিক আছে, হর্স। তো যাই হোক, এটা হলো আপনারা যারা ধরতে পারছেন, থ্যাংক ইউ। সো এইভাবে ধরা শিখতে হবে, ঠিক আছে? আপনি আগে থেকেই শিখে নেবেন যে কি বসতে পারে এখানে। সো ভিজিটর ক্যান ওয়াক ইন দ্য ফার্মস ড্যাশ, তাহলে ভিজিটর হাঁটতে পারে ইন দ্য ফার্মের, তাহলে এস ফার্মস মানে কি? ফার্মের। তো ফার্মের কোথা দিয়ে হাঁটতে পারে? কোথায়? ফার্মের কোথায় হাঁটতে পারে? বাই দ্য লেক, লেকের পাশে কোথা দিয়ে হাঁটতে পারে, সেটা হলো আপনার প্রশ্ন থাকবে। সবসময় একটা উদ্দেশ্য নেবেন, ঠিক আছে? আমি কিসের জন্য আসলে অডিওটা আমি শুনছি, এইটা যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনার মাথার উপর দিয়ে সব চলে যাবে, আপনি বুঝবেন না যে কখন অ্যান্সার, আপনি মনে হবে যে আমি লিসেনিং বুঝি না, কারণ আপনি তো প্রশ্নই বুঝেন নাই। আপনি ধরবেন কি? প্রশ্ন না বুঝলে তো আসলে হবে না, প্রশ্নটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, Sure, it's suitable for complete beginners. Good. And again, visitors are welcome to explore the farm on their own, as long as they take care to close gates and so on. There are some very beautiful gardens along the side of the lake which also belong to the farm. They'll be just at their best now. You could easily spend an hour or two there. আচ্ছা, তাহলে দেখেন এখানে বলছে দেয়ার আর সাম ভেরি বিউটিফুল গার্ডেন্স এর কথা বলছিল, তাই না? তাহলে আপনার অ্যান্সার কি হবে? গার্ডেন, গার্ডেন অথবা গার্ডেন্স যেহেতু বলছে, আপনাকে এস বা ইয়েস কিন্তু খেয়াল রাখতে হবে। দেখেন আমি আবার প্লে করে দিচ্ছি, দেখেন। There are some very beautiful gardens along the side of the lake which also belong to the farm. তাহলে দেয়ার আর সাম বিউটিফুল গার্ডেন্স অ্যালং দ্য সাইড অফ দ্য লেক, তাহলে লেকের পাশে কি আছে? গার্ডেন আছে, বিউটিফুল গার্ডেন আছে, যেখানে আপনি স্পেন্ড করতে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন, সো হাঁটতে পারেন, ঠিক আছে? তাহলে বিউটিফুল গার্ডেন্স, ডেন্স, শুধু গার্ডেন দিলে কিন্তু ভুল হবে। এস বাই এস কিন্তু খেয়াল রাখবেন, যারা একদম নতুন তারা শিখে রাখেন যে গার্ডেন্স কেন দিচ্ছি আমরা, কারণ এটাই আমরা শুনেছি, গার্ডেন্স। তো যেভাবে শুনবো আমরা সেটাই আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? ওকে, এরপরে কি আছে দেখেন, যে ড্যাশ ইজ অ্যাভেলেবেল অ্যাট এক্সট্রা কস্ট। তাহলে কোন বিষয়টা অ্যাভেলেবেল? এক্সট্রা কস্টে কোন বিষয়টা অ্যাভেলেবেল, কোন জিনিসটা অ্যাভেলেবেল, ঠিক আছে? সেটা আপনাকে কি করতে হবে? লিখতে হবে। তাহলে এমন একটা বিষয় যেটা কিনা আপনার অতিরিক্ত পে করে আপনি সেটা পেতে পারেন, তাহলে সেই বস্তু, তার মানে এখানে একটা নাউন হবে, ঠিক আছে? সেটা কি? তাহলে এক্সট্রা কস্টের কথা আপনি মাথায় রাখেন, এটা দাগ দিবেন। তাহলে এক্সট্রা কস্টের মাধ্যমে আপনি কি পাচ্ছেন, কোন বস্তুটা পাচ্ছেন, সেটা আপনি এখানে লিখবেন। দেখেন,
Okay, well, that all sounds good. And can we get lunch there? You can, and it's very good, though it's not included in the basic cost. You pay when you get there. Right. আচ্ছা, তাহলে কোন বিষয়টা নিয়ে কথা হলো দেখেন, এখানে বেসিক কস্টের ভেতরে এটা ইনক্লুড নেই, আপনাকে পে করতে হবে যখন এটা আপনি যাবেন। কিন্তু সেই ব্যক্তিটা কি প্রশ্ন করেছিল, কোনটা নিয়ে প্রশ্ন করেছিল? এটা বলেছিল যে ক্যান উই গেট লাঞ্চ, লাঞ্চটা কি আমরা পেতে পারি নাকি সেখানে? তাহলে লাঞ্চটা অ্যাভেলেবেল আছে, বাট সেটা ইনক্লুড নেই বেসিক কস্টের সঙ্গে, এটার জন্য আপনাকে পে করতে হবে, মানে এক্সট্রা কস্টের মাধ্যমে আপনি লাঞ্চটা পেতে পারেন, ঠিক আছে? তাহলে লাঞ্চ হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে? LUNCH, লঞ্চ। এরপর দেখেন সাইক্লিং ট্রিপে কি আছে, সাইক্লিস্ট এক্সপ্লোর দ্য ব্যাক রোড, এ ড্যাশ ইজ প্রোভাইডেড। একটা কি প্রোভাইড করবে দেখেন তো, এখানে কোনো একটা বিষয় প্রোভাইড করবে, সেটা কি দেখেন, কিছু একটা বিষয় প্রোভাইড করবে, দেখেন তারা কি প্রোভাইড করে। So, is there anything else to do over on that side of the lake? Well, what you can do is take a bike over on the ship and then go on a cycling trip. There's a trail there called the Back Road. You could easily spend 3 or 4 hours exploring it, and the scenery's wonderful. They'll give you a map when you get your ticket for the cruise. There's no extra charge. What's the trail? তাহলে দেখেন যে দে উইল গিভ ইউ আ ম্যাপ বলেছে, কিন্তু দে উইল গিভ ইউ আ ম্যাপ হোয়েন ইউ গেট ইউর টিকিট দ্য ক্রুজ, দেয়ার ইজ নো এক্সট্রা চার্জ। They'll give you a map when you get your ticket for the cruise. There's no extra charge. What's the... তাহলে এটা বুঝতেই পারছেন যে তারা একটা ম্যাপ দিবে আপনাকে, ঠিক আছে? তাহলে এ ম্যাপ, তাহলে এ ম্যাপ হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে এ ম্যাপ ইজ প্রোভাইডেড, তাহলে ম্যাপ হলো আপনি এখানে জাস্ট লিখে দিবেন, ঠিক আছে? ম্যাপ। ওকে, তাহলে দেখেন প্রত্যেকটা বিষয় আমরা কেন ধরতে পারছি ইজিলি এবং আপনি কেন বুঝতে পারছেন, কারণ আপনার কাছে প্রশ্নটা ক্লিয়ার, ঠিক আছে? প্রশ্ন ক্লিয়ার, আর এখানে যে বেসিক যে ইয়েগুলো বলে সেটা আপনারা চলতে চলতে শিখে যাবেন, ঠিক আছে? সো আমি বলবো যে লিসেনিং এর যে সবচেয়ে সহজ আর কোনো বিষয় হয় না, যদি আপনারা এটার দিকে একটু ফোকাস করেন, একটু মনোযোগ দিন, ভয় না পেয়ে আপনি এগিয়ে যাবেন, ক্যামব্রিজগুলো প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে? সো আমি আপনাদের বলবো আসলে এখানে ভয়ের কোনো কারণ নেই, কারণ এইখানে আসলে দেখবেন যে যারা অন্যান্য মডিউলে খারাপ করে, দেখবেন যে অনেকে লিসেনিংয়ে অনেক ভালো স্কোর করতে পারে, লিসেনিংয়ে 9 আউট অফ 9 কিন্তু পায়, অনেকেই আছে, তারা কিন্তু অনেক সময় রাইটিংয়ে ছুটে যায়, স্পিকিংয়ে ছুটে যায়, রিডিংয়েও ছুটে যেতে পারে, কিন্তু লিসেনিংয়ে তারা 9, মানে 9 বেশিরভাগ আসেই হলো লিসেনিংয়ে, যদি ধরা যায় এটাতে সবচেয়ে সহজে কিন্তু আনা যায়। সো আমি বলবো যে আপনার এই 9 দরকার নেই, আপনি অন্তত 8 রাখেন, 8 রাখেন বা 7.5 রাখেন, সমস্যা নাই, যেটা আপনার কাজ হয়ে যাচ্ছে সেটাই আপনি রাখেন। সো এখানে ওই 4 পয়েন্ট বা আপনার ওই 10-12টা হয় বাসায়, এইগুলো যাদের হয় তারা আসলে আমি বলবো যে আপনারা অনেক পিছিয়ে আছেন, অনেক কাজ করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে আর কখনোই আসলে হতাশ হবেন না, আর প্রত্যেকটা জিনিস হতাশ হলে তো হয় না, আপনাকে কাজ করতে হবে, যে এই বিষয়টা একটু দুর্বল সেখানে বেশি কাজ করতে হবে। আর যদি আপনার মনে হয় যে না আমি একা একা পারি না, আমার গাইডলাইন দরকার, অবশ্যই একটা গাইডলাইন আপনি নিতে পারেন, ঠিক আছে? আপনি যার ভাষা বোঝেন আপনি তার কাছে কোর্স করেন, আপনি যদি আমার ভাষা আপনার ভালো লাগে আপনি আমার কাছে করেন, যদি আপনার অন্য কারো ভিডিও ভালো লাগে, ক্লাস ভালো লাগে, তার কাছে আপনি করেন, সমস্যা নাই। কিন্তু ওই না জেনে শুনে এক একটা জায়গায় ব্র্যান্ডের জায়গায় আপনি ভর্তি হয়ে যান, বড় বড় কোচিং সেন্টার যারা ব্র্যান্ড করে, দেখবেন যে শুধু শুধু 6-7 মাস আপনার জীবন থেকে নষ্ট করে ফেলবে, ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনি বুঝে শুনে পা বাড়াবেন, যেখানে বুঝেন সেখানেই করবেন, আহ, মানে কারো কথায় কান দিবেন না, নিজের নিজের কথাটা শুনবেন সব সময়। দেখেন এরপরে দেখেন যে অনলি সুইটেবল ফর সাইক্লিস্ট হু হ্যাভ সাম ড্যাশ, তাহলে এটা সুইটেবল সাইক্লিস্টদের জন্য যাদের আছে সাম, কি কিছু একটা আছে, তাহলে দেখি আমাদের কি আছে, তাহলে এই যে কি আছে এটাই হলো আমার প্রশ্ন, ঠিক আছে? দেখেন Trail like in terms of difficulty? Quite challenging in places. It wouldn't be suitable for your 7-year-old. It needs someone who's got a bit more experience. তাহলে দেখেন এখানে বলছে যে ইট নিড সামওয়ান হুজ গট এ বিট মোর এক্সপিরিয়েন্স, তাহলে এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, আমি আর লিখছি না, এটা আপনারা লিখে নেবেন। দেখেন এক্সপিরিয়েন্স হলো 6 নম্বরের অ্যান্সার হবে এক্সপিরিয়েন্স, আমি শুধু লিখে দেখি। এরপরে দেখেন বাইকস ক্যান বি হায়ার্ড ফ্রম ড্যাশ, কোথা থেকে বাইকটা হায়ার করা যায় দেখেন। So maybe the two of us could go, and my wife and son could stay on the farm. That might work out quite well. But we don't have bikes here. Is there somewhere we could rent them? Yes, there's a place here in the city. It's called Ratcheson's. I'll just make a note of that. How do you spell it? Ratchesons.
S. It's just by the cruise ship terminal. আচ্ছা, তাহলে দেখেন যে এখানে একটা বিষয় কিন্তু প্লে করলো, ঠিক আছে? সো কি স্পেলিংটা করছে আপনারা ধরতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এটা আমি জানতে চাই। সো কারণ দেখেন বাইকটা হায়ার করা হবে কোথা থেকে, সে একটা প্লেসের নাম বলছে, প্লেস কিন্তু স্পেলিং করে দিয়েছে, ওটা কিন্তু একবারই প্লে করবে। সো আপনি ধরতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, কারণ এখানে দেখেন আমি আরেকটু বলে রাখি, এখানে আপনার প্রত্যেকটা বিষয় যেটা আসলে একটু অজানা অজানা নাম এরকম যদি কিছু হয় তারা কিন্তু স্পেলিং করে দিবে, মানে আপনাকে ভেঙে ভেঙে বলে দিবে, সেটা কিন্তু একবারই বলবে, এটা আপনাকে ধরতে হবে, ঠিক আছে? সো কখনোই মানে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, লিসেনিং এর সময় ওই গা ছেড়ে দিলে হবে না, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, মনোযোগ থাকতে হবে এবং হাতের কাছে সবকিছু রাখতে হবে, মানে বলতেছে আর লিখতেছেন এরকম ব্যাপারটা। আচ্ছা, এরপরে দেখেন যে আহ, একটা সাইকেলিস্ট নিড এ রিপেয়ার কিট ফুড অ্যান্ড ড্রিঙ্ক এ ড্যাশ ক্যান বি হায়ার্ড। তাহলে কোনো বিষয় একটা হায়ার করা যায়, সাইকেলিস্টদের প্রয়োজন একটা রিপেয়ার কিট ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এবং যেটা একটা বিষয় পাওয়া যায় সেটাই হলো হায়ার করা যায়, এটা ভাড়া করা যায়, রেন্ট নেওয়া যায়, সেটা কি? তাহলে এটা একটু ধরার চেষ্টা করেন যে কোন বিষয়টা হায়ার করা যেতে পারে। দেখেন এটা মানে আসলেই মানে এইভাবেই প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন ক্লিয়ার করতে হবে, নিজেকে ক্লিয়ার করতে হবে, নিজে যদি ক্লিয়ার না হন আপনি কখনোই অ্যান্সার ধরতে পারবেন না, নিজেকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো এই বিষয়টা দেখেন। Okay. You'd also need to pick up a repair kit for the bike from there to take along with you, and you'd need to take along a snack and some water. It'd be best to get those in the city. Fine. That shouldn't be a problem. And I assume I can rent a helmet from the bike place. Sure, you should definitely get that. It's a great ride, but you want to be well prepared because it's very remote. আচ্ছা, এখানে যে একটা বিষয় বললো যে আই এজিউম আই ক্যান রেন্ট হেলমেট, তাহলে রেন্ট মানে হায়ার, এই বিষয়টা তো আপনাকে বুঝতে হবে, এতটুকু না বুঝলে ধরতে পারবে না, হায়ার রেন্ট, তাহলে সেটা কি হেলমেটের কথা বললো, তাহলে হেলমেট হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমি এখানে হেলমেট লিখে দিব, ওকে? আচ্ছা, তারপর কি আছে, দেয়ার আর নো, আচ্ছা এই দুইটার অ্যান্সার আপনাকে আবার লিখতে হবে, ঠিক আছে? দেয়ার আর নো ড্যাশ মানে অ্যাকোমোডেশন নাই, আর কি নাই, মানে থাকার কোনো ব্যবস্থা নাই, আর একটা কিছু নাই, সেটা কি লিখতে হবে আপনাকে। তারপরে টোটাল কস্ট অফ হোল ফ্যামিলি ক্রুজ ফার্ম কত কত ডলার, এই একটা আপনাকে লিখতে হবে। এখানে মনে করেন যে অনেক ঘুরায় পেঁচায় বলতে পারে, আপনি যেটা সঠিক সেটা আপনি নিতে পারবেন মানে নিবেন, ঠিক আছে? সো আমি বলবো যে আপনারা এই দুইটার অ্যান্সার অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন, 9 এবং 10। আর যদি একটা বলেছিলাম সেটা হলো 7 নাম্বারটা, তাহলে এই তিনটার অ্যান্সার আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর 7 নাম্বার না পারলেও 9 10 আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? ওকে, আমি প্লে করে দিচ্ছি একবারে, আমি আর থামাবো না, ঠিক আছে? দেখেন আপনারাও একবারেই ধরার চেষ্টা করবেন। Sure, you should definitely get that. It's a great ride, but you want to be well prepared because it's very remote. You won't see any shops round there or anywhere to stay, so you need to get back in time for the last boat. Yeah. So what sort of prices are we looking at here? Let's see. That'd be one adult and one child for the cruise with farm tour. That's $117, and an adult and a child for the cruise only, so that's $214 altogether. Oh, wait a minute. How old did you say your daughter was? 15. Then I'm afraid it's $267 because she has to pay the adult fare, which is $75, instead of the child fare, which is $22. Sorry about that. That's okay. So how do we find out? আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয় টোটাল, That is ঠিক the আছে? end of section 1. You now have half a minute to check your answers. এখন দেখেন এই যে হাফ মিনিট আপনাকে চেক করতে দিবে লাস্টে, এটা আপনি চেক না করে পরের ইসে চলে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার নিয়ম, কারণ এটা আপনার ওই হাফ মিনিট আপনাকে সময় দিবে, ঠিক আছে, চেক করার জন্য। চেক না করে আপনি পরেরটাতে চলে যাবেন, সেকশন 2তে চলে যাবেন। এখন দেখেন এইভাবে করে করে আপনাকে একটু ডেভেলপ করতে হবে। আমি যেটা মানে সামারি আকারে বলবো, আজকে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো প্রশ্নটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, এটা না বুঝলে আপনার অ্যান্সারগুলো সব মিস হয়ে যাবে, আপনি ধরতে পারবেন না, কিছু ধরতে পারবেন কিছু ধরতে পারবেন না।
ঠিক আছে? সো আপনি চেষ্টা করেন যে ১ মিনিটের ভিতরে ১০টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনি বা ১০টা কোয়েশ্চেন আপনি বুঝতে পারেন কিনা, কি জানতে চাচ্ছে তারা সেটা আপনি ধরতে পারেন কিনা, এটা আপনি ডেভেলপ করেন। ঠিক আছে? আর যারা আসলে খুবই দুর্বল, খুবই দুর্বল, অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অনেকে আসলে গাইডলাইন ছাড়া পারে না, একা আসলে করতে পারে না। যারা জব করে, হাউসওয়াইফ, বাচ্চা-কাচ্চা আছে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আমি সবচেয়ে সহজ এবং ইজিয়েস্ট ওয়েটা আপনাকে দেখাবো। আর আমার যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার ইউটিউব ফলো করবেন, আমার ইউটিউবে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি লাইক না দেন, এখনো যদি লাইক না দেন, আমি কিন্তু আসলে ভিডিওগুলো আসলে বানাইতে ওইভাবে ইন্সপায়ার্ড হব না। সো আপনারাই পারেন যে আপনাদের নিজেদের বা মানে ভবিষ্যৎ যারা আসবে বা শিখবে তাদের জন্য যাদের কিছু থাকে রিসোর্স, অবশ্যই আমি যদি কাজ করতে চাই বা কাজ করার জন্য আমাকে উৎসাহ দেন, তাহলে আমি কিন্তু কাজ করে যাব। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।